মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েরা যদি নিজেদের অধিকারের জন্য লড়াই করে, নিজেদের কথা যদি নিজেরা বলে, সেটাকে যদি ফেমিনিজম বলে তাহলে ঠিক আছে স্যার, আমরা মেনে নিলাম আমরা ফেমিনিস্ট। কিন্তু ভুলটা কোথায় বলুন তো? আমরা নিজেরা নিজেদের অধিকারের কথা বলতে পারবো না। আমাদের যদি কেউ অধিকার থেকে বঞ্চিত করে সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। স্যার বেশিক্ষণ বাইরে ছিল না জানেন তো, অল্প সময়ের জন্য রিহার্সালে গিয়েছিল। তাতে কি শুনতে হয়েছে? নানা রকম খারাপ মন্তব্য করা হয়েছে তার ব্যাপারে, তাকে হিউমিলিয়েট করা হয়েছে পাড়ার লোকেদের সামনে। স্যার তারাও নানান খারাপ কথা বলছে, তাদেরকেও বলা হয়েছে যে সুচরিতা দি নাকি খারাপ কাজ করতে বাইরে গিয়েছিল। খারাপ কাজ মানে আড্ডা মারতে গিয়েছিল সেটাই বলা হচ্ছে, কিন্তু সেটা তো ভুল কথা স্যার, সেটা তো কেউ করতে যায়নি। রিহার্সালে গিয়েছিল, রিহার্সাল হয়ে যাওয়ার পরেই বাড়ি ফিরে আসে, ফিরে এসে দেখছে দরজা বন্ধ। নক করেই যাচ্ছে, দরজা কিছুতেই খুলছিল না স্যার। আমরাও নক করেছি, কোনোভাবেই দরজা খোলেনি। একবার ভাবুন তো বাচ্চা মেয়েটার কথা, তার তো কষ্ট হচ্ছিল, সে তো মায়ের কাছে আসতে পারছিল না, সে তো কান্নাকাটি করছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি লোক পাঠাচ্ছি। স্যার খারাপ লাগছে কি বলুন তো, আপনি যাচ্ছেন বলছেন ঠিকই, কিন্তু আপনি নিজেই কনভিন্সড হলেন না। আপনার লোক গিয়ে কি করবে? কি আবার করবে? আপনারা যখন লিখিত অভিযোগ করেছেন তখন তো আমাদের গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখতেই হবে। সেটা আমি মানি বা নাই মানি, আমাকে তো কাজটা করতেই হবে। এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, আপনি বুঝতে পারলেন না? না স্যার, না আমি সত্যিই বুঝলাম না। এই রিহার্সালটা আর কদিন পরে করলে কি ক্ষতি হতো সত্যি বুঝলাম না। क्योंकि सर कल ही हमारे प्रोग्रामটা আছে আর इसीलिए আমরা এই সব করছি। সে কি, এর মধ্যে কালকে উনি প্রোগ্রামও করতে যাবেন? শুনুন আবার একটা কথা বলি, আপনার রেফারেন্স দিয়েই বলি। আপনারা তো ভালো লাগবে না শুনতে, আপনি বলবেন আবার কেন আপনার রেফারেন্স টানছি, কিন্তু বাধ্য হচ্ছি, টানতে হচ্ছে, কিছু উপায় থাকছে না। ধরুন কথার কথা আপনার বাড়িতে একটা কোনো দুর্ঘটনা ঘটলো, ঈশ্বর না করুন কখনো না ঘটুন, তবু বলছি, যদি আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলো অথচ আপনার সেই সময় একটা ভিজিটও পড়লো, আপনার তো ডিউটি, সেই ভিজিটটা তো আপনাকে করতে হবে, কারণ এটা আপনার কাজ, আপনি এটা করতে বাধ্য। তেমনি সুচরিতাদির এটা কাজ, কাজের মধ্যে পড়ে। গানের প্রোগ্রামটা আমরা ভালোবেসে কাজ মনে করে করি, এটা আমাদের দায়িত্ব ভালো করে কাজটা করা। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি কলকাতায়, সেটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, তার অ্যাডভান্স নিয়ে নিয়েছি। সুচরিতা দি আমাদের গানের দলের লিড সিঙ্গার, ওকে ছাড়া তো প্রোগ্রামটা আমরা করতে পারবো না। অ্যাডভান্স নিয়ে যখন ফেলেছি প্রোগ্রামটা ক্যান্সেলও করে দিতে পারবো না, তাহলে ও কি করবে বলুন? সব থেকে বড় কথা কি বলুন তো, ক্যান্সেল আমরা করে দিতে চাইও না, আমরা চাই প্রোগ্রামটা করতে। তার কারণ কি বলুন তো, যে মানুষটা চলে গেছে সে মানুষটা না ফিরে আসবে না। ও গানটা যদি না গায়, না গিয়ে বাড়িতে বসে থাকে, কি হবে? ওর স্বামী ফিরে আসবে? আসবে না তো। যে চলে যাওয়ার সে সকলকে কাঁদিয়ে চলে গেছে। এখন যদি সুচরিতা দিয়ে এই গানের অনুষ্ঠানটা করে, সেটা করে যদি ওর 2 পয়সা রোজগার হয়, তাহলে সেটা ওর আর ওর মেয়ের ভবিষ্যতের জন্য রয়ে যাবে, একটা ভবিষ্যতের সুরাহা হবে। সেটা কি আপনি বুঝতে পারছেন? দেখুন আমাকে যে যেতেই হবে তার তো কোনো মানে নেই। আমি লোক পাঠাচ্ছি, দরকার হলে আমি নিজে যাব, ওনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি চলে আসবো। আপনি তো ঢুকিয়ে দিয়ে আসবেন, কিন্তু তারপর যদি ওরা আরো বেশি অত্যাচার করে তখন কি করব আমি, সেটা বলুন। সেক্ষেত্রে আইনে যা আছে তাই করবেন, আর এখন তো আপনাদের জন্য অনেক আইন। কেন আপনার দুঃখ হচ্ছে এত আইন আছে বলে আমাদের পরে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।